মোদি মিডিয়াটাকে মিডিয়া বলা বন্ধ করুন। আরে যা হয়েছে আগে সেটা বলুন, তারপর তো বিল। মানে তুমি ভুল করেছো। গদি মিডিয়া কি বলবে? গদি মিডিয়া তো কোনো কিছু বলতেই পারছে না। তারা বলবেটা কোথা থেকে? তাদের অধিকার আছে নাকি বলবার? আদানির পুঁজির টাকা খেয়ে আদানির বিরুদ্ধে বলবার ক্ষমতা তাদের থাকবে? মানে খিদমতকার কখনো মালিকের বিরুদ্ধে সমালোচনা করতে পারে? এই গদি মিডিয়াকে নিয়ে আর আলোচনা করারই দরকার নেই। ওগুলো যারা দেখছে দেখুক। কাকে বলে আতঙ্কবাদ? প্রথমত আমাকে এই প্রশ্নের জবাবটা দিন, যদি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় কোনো কারণে, তার দায়টা কার? যদি কেউ বলেন যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এদের জন্য, তাহলে তার দায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। ডিপ স্টেট থিওরির কথা বলছেন, তো এটা যদি এখানে প্রমোটেড হয় তাহলে তার দায়টা কার? সেটার দায়টাও তো প্রধানমন্ত্রীর। তাহলে হি ইজ এ ফেইল্ড প্রাইম মিনিস্টার, লেট আস অ্যাকসেপ্ট দ্যাট। A failed prime minister cannot run a country. A failed prime minister cannot run any administration. আজকে নীতি নিয়ে এতদিন ধরে কথা হয়েছে, বারবার বলা হচ্ছে, ওনারা বলছেন কই প্রুফ নেই মিলা। আপনি দেখুন আজকে কলকাতা হাইকোর্টে পরপর মামলা হচ্ছে, যেখানে ওদের দেওয়া প্রুফ থেকে দেখানো হচ্ছে যে কেউ পাচ্ছেন 750 নম্বরের, এই 720 মধ্যে 670-80 যার পাওয়ার কথা, সে পাচ্ছে 200। তার মানে কি করে হলো? মেশিন রিড করার পর এটা হলো কিভাবে? তার মানে মেশিনে যদি কোনো গন্ডগোল না থাকতো এটা হতো না। ওয়েমার ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে, উইচ আর কোয়াইট সিমিলার উইথ আওয়ার এসএসসি স্ক্যাম। তাহলে লার্জ স্কেলে এরকম একটা স্ক্যাম হয়েছে, ঠিক আছে? তো এই ব্যর্থতার দায় হচ্ছে দেশের সরকারের। এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সরকার মানে ভগবান নয়, আর সরকারকে প্রশ্ন করাটা আমাদের কাজ। সংবিধান বলেছে এটা করবার জন্য। গদি মিডিয়াটাকে মিডিয়া বলা বন্ধ করুন। মিডিয়ারা আক্রমণ হচ্ছে বারবার। কে? গদি মিডিয়া হচ্ছে পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া। ওরা মালিকের বাইরে কথা বলতে পারবে না। ইউটিউবারদের মধ্যে স্বাধীন সত্তা কাজ করে, কিন্তু তাকেও নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা কেন্দ্র এবং রাজ্যের সরকারের পক্ষ থেকে হয়েছে। এবং আপনারা দেখেছেন ইউটিউবারদের একটি অংশকে নিয়ে কলকাতার কয়েকটি হোটেলে কীরকম মিটিং হয়েছিল, এবং তারপর সেই ইউটিউবারদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। ফলে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটার পরিসরকে নির্দিষ্ট করে আমরা যদি বিচার করি তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু মিডিয়ার বেশিরভাগ জায়গাটা আজকে পুঁজি নিয়ন্ত্রিত হয়ে গেছে। গদি মিডিয়া কি বলবে? গদি মিডিয়া তো কোনো কিছু বলতেই পারছে না। তারা বলবেটা কোথা থেকে? তাদের অধিকার আছে নাকি বলবার? আদানির পুঁজির টাকা খেয়ে আদানির বিরুদ্ধে বলবার ক্ষমতা তাদের থাকবে? মালিক কখনো খিদমতকারকে, মানে খিদমতকার কখনো মালিকের বিরুদ্ধে সমালোচনা করতে পারে? সরকারের তরফে বলা হচ্ছে আরে যা হয়েছে আগে সেটা বলুন, তারপর তো বিল। তার মানে তুমি ভুল করেছো। তার মানে অ্যাডমিটেডলি মোদি ফেল। এই গদি মিডিয়াকে নিয়ে আর আলোচনা করারই দরকার নেই। ওগুলো যারা দেখছে দেখুক। ফরগেট অ্যাবাউট গদি মিডিয়া, লুক অ্যাট দি পিপল। বাচ্চাদেরকে যেরকম ভাবে মারা হচ্ছে, আতঙ্কবাদীর মধ্যে মারা হচ্ছে, কি বলবে? আরে এই সরকারের কাছ থেকে কি আশা করেন? ফুলচন্দন ছড়াবে? দে আর বিজেপি ব্যাকড বাই আরএসএস, সুপ্রিম কোর্টের জাস্টিস, ফ্যাসিস্ট অর্গানাইজেশন। সুপ্রিম কোর্টের জাস্টিস বলছে যে ভিউজার কোনো দেখার আমার টাইম নেই। কি বলবেন ছাত্র? দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য। সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে, যদি প্রধান বিচারপতির কাছে যদি এই সময়টা না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রশ্নাতীত নয়। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বিকজ অফ ইটস স্টেটাস। সর্বোচ্চ বলে সুপ্রিম, একেবারে কোনো রকম প্রশ্নাতীত বলে সুপ্রিম নয়। ইট ইজ সুপ্রিম বাট ইনফ্যালিয়েবল, এটা মনে রাখতে হবে। সর্বোচ্চ বলে তাকে আমরা সম্মান করি, একদম নির্ভুল বলে নয়, দুর্ভেদ্য বলে নয়। এটা মাথায় ঢোকাতে হবে। সুপ্রিম কোর্টের রায়ও রিভিউ হয়। আজকে সুপ্রিম কোর্ট যা বলেন 30 বছর পর উল্টো কথা বলতে পারেন, ঠিক আছে? কে কে তাপসে? হ্যাঁ, ছাড়ুন, ওদের কথা বলে আমার কোনো লাভ নেই। মানুষ মানুষের আন্দোলন করবেন। আন্দোলন কারুর মুখাপেক্ষী হয়ে থাকে না। মানুষের আন্দোলন যখন ছড়িয়ে পড়ে, সে আন্দোলনের ঢেউ সর্বত্র পৌঁছায়। আমরা অভয় আন্দোলনের সময় দেখেছিলাম, মানুষ কোনো শাসককেই চিরকালের জন্য রেখে দেয় না। শাসক যেন ওটা বুঝে যায় যে সাধারণত মানুষ হচ্ছে প্রতিবাদ করতে পছন্দ করেন, এটাই তার স্বাভাবিক সত্তা। যখন মানুষকে প্রতিবাদহীন করে দেওয়া হয়, তখন তার স্বাভাবিক সত্তাটাকে হত্যা করা হয়। তিনি মানুষের পর্যায়ে থাকেন না। এই যে অন্ধভক্তদের নিয়ে এত সমস্যা হচ্ছে, তাদের সাথে যদি আপনি ব্যক্তিগত পরিসরে কথা বলেন, দেখতে পাবেন দে আর সিক, অসুস্থ।
এবং অনেক রকমের ফ্রাস্ট্রেশন তার রিফ্লেকশন হয়, আর সেটাকে এই ফ্যাসিস্ট যারা তারা ব্যবহার করেন। শুভেন্দু অধিকারী বলছে যে এদেরকে ছাত্রছাত্রীকে যাদবপুর থেকে জোর করে আগের দিন নিয়ে এসে মিছিল করেছে, লোক হয় না। এইগুলো ওরা বলবেন, ওনাদের কাজ বলা। বিজেপি এই আন্দোলনকে সমর্থন করবে এমনটা ভাবার কোনো কথা নেই, আমরা ভাবছিও না।